بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 56 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখনো পর্যন্ত আমাদের ইমাম ইবনে তাইমিয়া কিয়ামত নিয়ে এখনো আলোচনা, কিয়ামতে কি হবে, কি অবস্থা হবে। আজকে যে বিষয়টি সেটি হলো হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাকানুহু ওয়া সিফাতুহু। মানে কিয়ামতের দিন যে হাউস থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউস থাকবে, ওই হাউসটি কোথায় থাকবে এবং কিরকম থাকবে এবং কোথায় থাকবে, এই নিয়ে আলোচনা। তো এই হাউসটি নাম হলো কি নাম? কাউসার। যেভাবে নাকি বলছি ইন্না আতাইনা কাল কাউসার, এই হাউসটির নাম কাউসার। তো এটি আসলে শুধু হাউস না, আরো অনেক কিছু রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন, খায়রাত, যত খায়রাত দিয়েছেন এই কাসির থেকে কাউসার, যে সব খায়রাতের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হাউসও, যে কিয়ামতে যে হাউসটি আছে এই হাউসের কথা আমাদের মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। যেহেতু হাদিসে আছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো যে হাউস সম্পর্কে তারা, যেহেতু হাদিসে আছে মানে এসেছে, তারা বিশ্বাস করে। আমাদের এই আকীদাতুল ওয়াসিতিয়্যা হলো যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ওদের ঈমান যে কিয়ামতের দিন যে হাউস থাকবে, যেটা নাকি ফিরকা দাল্লা, একটি মুতাজিলা একটা ফিরকা আছে, তারা এটাকে বিশ্বাস করে না যে এখানে হাউস থাকবে। যে সিস্টেম কথা বলে তারা এটা বিশ্বাস করে না, অথবা এর অপব্যাখ্যা করে, এটা অন্যরকম করে ওরা অর্থ বলে। তো এখানে হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা হয়েছে, বলতেছে যে অফি আরাসাতি আল কিয়ামাহ আল হাউদুল মাওরুদ লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের দিন অথবা কিয়ামতের ময়দানে যে একটি রাসূলুল্লাহর হাউস থাকবে। হাউস অর্থ যেখানে নাকি জমা পানি থাকে। আমরা বাংলাতে আমরা ইউজ করে থাকি পানির হাউস, বলি না এভাবে, যে কিছু জমা পানি একখানে থাকে, এটাকে হাউস বলা হয়। তো ওই হাউসের মধ্যে যে পানি থাকবে, আসলে পানির কোনো কালার হয় না। পানির কোনো কালার আছে নাকি? পানির কোনো সময় আমরা দেখি সাগরের মধ্যে নীল দেখা যায়, কালো দেখা যায়, অথবা পানির মধ্যে যদি কোনো বালু মিশ্রিত থাকে বালুর কালার হয়। কিন্তু এখানে হাউজের কথা বলা হয়েছে যে ওই হাউজে যে পানি থাকবে, পানিটা দুধ থেকেও সাদা, খুবই পরিষ্কার, খুবই সাদা, দুধ থেকেও সাদা। এবং বলতেছে যে ওয়া আহলা মিনাল আসাল, এবং মধু থেকেও মিষ্টি, খুব মজার পানি। এটা দুনিয়ার পানির মতো নয়, এটা হলো অন্য ধরনের পানি, আখিরাতের পানি। এবং এইটি যারা নাকি মানে এই হাউস থেকে আপনি যেই জিনিসটি খাবেন, গ্লাস বলেন অথবা কোনো কাপ পেয়ালা বলেন, যেটা দিয়ে খাবেন, বলছে ওয়া আনিয়াতুহু আদাদা নুজুমিস সামা, যে আকাশে যেসব যত তারা আছে, ওই তারার সংখ্যায়, যত তারা আছে ওই সংখ্যার পরিমাণ কি ওই হাউসের গ্লাসগুলো, পেয়ালাগুলো। মানুষ ওগুলো দিয়ে কি খাবে? পানি পান করবে। যারা নাকি, আচ্ছা, তারা বলতেছে তুলুহু শাহরুন ওয়া আরদুহু শাহর, ওই হাউসটা এত বড়, ওইটা লম্বা 1 মাসের রাস্তা, চড়া 1 মাস, এত বড় হাউস, লম্বা 1 মাস,
চড়া কি এক পাশ, মানে এটা অনেক বড় বুঝাইছে এটার দ্বারা আর কি। বলছে মান ইয়াশরাবু মিনহু শারবাতান লা ইয়াযমা বা'দাহা আবাদা, কেউ যদি ওই হাউস থেকে পানি পান করে তাহলে সে আর জীবনে তার পানি পিপাসা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ওই হাউস থেকে পানি পান করার তৌফিক দান করুন, আমিন। এবং ওই হাউসে পানি পান করতে হলে আপনি এই দুনিয়াতে আমল করতে হবে। বিশেষ করে অবশ্যই তো মুসলিম হতে হবে, আল্লাহ দ্বীনের উপর থাকতে হবে, সব রকম বিদআত থেকে দূরে থাকতে হবে। কারণ হাদিসে আসছে বিশেষ করে যে যারা নাকি বিদআত করেছে, মানে ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছে, তাদেরকে ওই হাউস থেকে নিষিদ্ধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে কিছু কিছু মানুষকে উনি মনে করবেন যে এইটি উনার উম্মত, বলছে ইয়া আল্লাহ এটা আমাদের উম্মত, আমার উম্মত, তারাও পান করুক। কিন্তু বলা হবে যে ওই সব লোকরা আপনি ইন্তিকালের পরে তারা এই দ্বীনে নতুন নতুন যে সৃষ্টি করেছে, সেজন্য ওদেরকে এই হাউস থেকে কি দূরে সরে দেওয়া হবে। তো এই হাউস থেকে পানি পান করাটা অনেক একটা নেয়ামত। এত যে ওই মানে এই কিয়ামতের ময়দানে যে সূর্যের অবস্থা যেভাবে বলা হয়েছে আগে অতীতে, যে কি অবস্থা থাকবে তখন মানুষের পানির কত প্রয়োজন পড়বে, তখন এই গরমের সময় এই অবস্থায় এই পানি পান করা অনেক বড় নিয়ামত। এবং এই পানিটি হলো সাধারণ পানির মতো নয় যে নাকি ওখান থেকে পানি পান করবে বাস তার আর জীবনে পানির পিপাসা লাগবে না। এবং এটি কোথায় আছে এটা নিয়ে মানে একের অধিক মত রয়েছে। কেউ বলছে এটা কিয়ামতের ময়দানেই আছে, কেউ বলছে না কিয়ামতের ময়দানের পরে, সিরাতের পরে আছে। এটা মানে একের অধিক মত রয়েছে। মোটামুটি আমাদের ঈমান হলো যে হাউস আছে, কি আছে, হাউস আছে, এটা আমাদের ঈমান, হাউস আছে। এবং ওখানে মানুষকে যারা নাকি ঈমানদার নেক আমল করেছে তারা ওই হাউস থেকে পানি পান করতে পারবে। এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তারপরে যে বিষয় নিয়ে আলোচনা করেছে যে আরেকটি কিয়ামতের আরেকটি সূরত, একটি আমরা সূরত জানতে পেরেছি, মনে আছে যে কি সূর্য খুব নিকটে আসবে, গত সপ্তাহে আমরা পেয়েছিলাম। তারপরে আজকে হাউস, আরেকটি কিয়ামতের সূরত হলো যে আস-সিরাত। কি আস-সিরাত, যাকে আমরা বলি কি বলি পুল সিরাত, কি বলি পুল সিরাত। তো পুল সিরাত মানে পুল মানে কি ব্রিজ, সিরাত তো ব্রিজ। মানে আমরা আরবিও বলি বাংলাও বলি, আরবিও বলি বাংলা, মানে এটা ভুলটা এখন শুদ্ধ হয়ে গেছে আর কি। কি বলে পুল সিরাত, তো পুল বললে সিরাত বলা দরকার নাই, আর সিরাত বলে পুল বলা দরকার নাই, মানে এটা ডবল কথা, কিন্তু ডবলটা এখন শুদ্ধ হয়ে গেছে আর কি। আমি বলি ভাই আমরা কিয়ামতের দিন সিরাত আছে, বলবো সিরাত কি ভাই, পুল সিরাত, পুল সিরাত কথা বলতেছে নাকি, পুল সিরাত ঠিক আছে। বলি না আমরা সবে কদরের রাত্রি, কি বলি, তো সবে মনে রাত, সবে মানে কি রাত, তো সবে কদরের রাত্রি কথা হইলে মানে সবে কদর, এটা তো কদর রাত্রি, আবার রাত্রি লাইলাতুল কদরের রাত্রি আর কি। তো লাইলা মানে কি রাত, লাইলাতুল কদর মানে কদর রাত্রি, আবার রাত্রি বলে আবার বলি। এটা হয়ে গেছে আর কি এরকম এখন, মানে এরকম মানুষ মানে ভুলটা শুদ্ধ হয়ে গেছে। তাও এটা তোমার সমস্যা নেই, মোটামুটি বুঝলো হইলো আর কি, বুঝছে কথা। এটা মানে পুল সিরাত, এটা আসলে কথা একটা ডবল, আসলে সিরাত।
তো বলছে ওয়াসসিরাত মানসুবুন আলা মাতনি জাহান্নাম ওয়া হুয়াল জিসর আল্লাযী বাইনাল জান্নাতি ওয়ান নার ইয়ামুররু আন-নাসু আলাইহি আলা কদরি আমালিহিম। এই সিরাতটি একটা ব্রিজ, এটি জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা ব্রিজ। এখান দিয়ে মানুষরা এই ব্রিজটি পার হয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই যে পার হয়ে যাবে, এইটি মানুষদের যেরকম আমল করেছে সেভাবে পার হবে, ওদের আমল মতে কে আমল করেছেন সেভাবে পার হবেন। এত লম্বা, মানে যদি আমরা জাহান্নাম দেখি কত লম্বা, কত বিশাল, এই জাহান্নামের উপরে যদি আপনি পার হবেন, এটা আল্লাহর খাস রহমত। এবং আপনার কতটুকু আমল করেছে, যেরকম আমল করেছেন সেভাবে পার হবেন। সেজন্য বলতেছে ফামিনহুম মান ইয়ামুররু কালামহিল বাসার। কেউ এত লম্বা এই সিরাতটি, এই পুল সিরাত যে আমরা বলে থাকি, যদি না বুঝে কেউ, এই পুল সিরাত, এই সিরাতটি কেউ পার হবে কি চোখের পলকের মতো, মানে চোখটা বন্ধ করছেন বাস পারে গেছে। এটা হলো তার নেক আমলের দ্বারা। বলছে ওয়ামিনহুম মান ইয়ামুররু কাল বারক, বিজলি চমকায় না, মানে এটা একটু, মানে চোখের পলক থেকে আরেকটু স্লো বিজলি চমকাইছে। এই চমকানি যে সময়টা নিয়েছে, ওই সময়ের মধ্যে সে কি পার হয়ে যাবে। ওয়ামিনহুম মান ইয়ামুররু কাররিহ, কেউ পার হবে বাতাসের মতো, বাতাসে যে স্পিরিট, এই স্পিরিটে সে পার হবে। ওয়ামিনহুম মান ইয়ামুররু কাল ফারাসিল জাওয়াদ, কেউ পার হবে যেভাবে নাকি খুব দ্রুত ঘোড়া যেভাবে নাকি দৌড়ায়, এভাবে পার হবে। ওয়ামিনহুম মান ইয়ামুররু কারিকাবিল ইবিল, কেউ পার হবে যে ঘোড়ার দৌড়ানোর মতো, মানে ঘোড়া না উট দৌড়ানোর মতো, মানে ঘোড়ার দৌড়ানোর স্পিড বেশি থাকে, তারপরে কি উট দৌড়ানোর মতো। বলছে ওয়ামিনহুম মান ইয়াগদু, ওয়ামিনহুম মান ইয়াদু আদওয়ান, কেউ নিজেরা দৌড়ায় যাবে, মানে একটা হলো ঘোড়ার দৌড়ানি, আরেকটি কি উঠে, তারপরে নিজেরা মানুষের দৌড়ানি আর কি। ওয়ামিনহুম মান ইয়ামশি মাশয়ান, কেউ হেঁটে যাবে, মানে আপনার যেরকম আমল ওরকম কাজ হবে। যত ভালো আমল করবেন তত স্পিরিট বাড়বে। ওয়ামিনহুম মান ইয়াজহাফু জাহফান, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। এটা হলো লাস্ট। চোখের পলক, বিজলি, বাতাস, ঘোড়া, উট, দৌড়ে হেঁটে হামাগুড়ি দিয়ে, এই শেষ। তারপরে যারা বলছে ওয়ামিনহুম মান ইউখতাফু খাতফান, কাউকে হাঁটতে যাবে, মানে ব্রিজের উপরে উঠবে, তাকে টেনে উঠিয়ে এখান থেকে ব্রিজ থেকে কি উঠিয়ে ফেলা হবে, খাতফ, উঠিয়ে ফেলা হবে। ওয়ায়ুলকা ফি জাহান্নাম, মানে উঠবে ব্রিজে পার হওয়ার জন্য, কি করবে, উঠিয়ে তাকে কি করা হবে, নিক্ষেপ করা হবে জাহান্নামে। ফাইন্নাল জিসর আলাইহি কালালিব তাখতুফুন নাসা বিআমালিহিম, কারণ এই সিরাতের মধ্যে কিছু কি আছে,
লোহার কাটা, লোহার কি কাটা, কাটান লোহার কাটা, মানে এগুলো মানুষদের কিভাবে উঠিয়ে কি করে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা বুঝতে পারলাম প্রথমে যে এই যে সিরাত আছে, এই সিরাতটাও যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর মাঝে ইজমা, একমত যে এটা কিয়ামতের দিন এই সিরাতটি আছে, এবং এই সিরাতের উপরে দিয়ে মানুষরা পার হবে, এবং যাদের যেরকম কাজ দুনিয়াতে করে গিয়েছে ওই কাজ অনুযায়ী কি তারা পার হবে। এবং যেভাবে হাদিসে বলেছেন যে দ্রুত, যে যত ভালো আমল করেছে তত দ্রুত সে পার হতে পারবে। যেভাবে বিস্তারিত একটু আগে আমি বলেছি, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আরেকটা আকীদা, যে তারা বিশ্বাস করে যে কিয়ামতের দিন কি আছে, সিরাত আছে। কিন্তু এভাবে মুআতাজিলা একটা ফিরকা আছে, তারা এই সিরাতকেও কি তারা তারা অস্বীকার করে, এটাকে তারা মানে না, এটা অন্যরকম তারা ব্যাখ্যা করে। তো এটি ছিল আমাদের কিয়ামতের আরেকটি মানে কিয়ামতের আরেকটি আমাদের কিরকম হবে কিয়ামতের আরেকটি সূরত আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিয়ামত সম্পর্কে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সম্পর্কে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।